ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ম্যাজিক্যাল রমা চ্যানেলে তোমাদের সবারই স্বাগত। আর আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কোথায় নিয়ে যাচ্ছি বলো তো? অবশ্যই পুরোটা না দেখলে তো তোমরা জানতেই পারবে না কোথায় যাচ্ছি। এই স্টেশনটা হচ্ছে কলকাতার স্টেশন। আমি কলকাতা স্টেশন থেকে যাচ্ছি হচ্ছে তোমার কোথায়। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। যারা নতুন আছেন আমার চ্যানেলটির পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে না দেখে। আমরা যাচ্ছি হচ্ছে রাম মন্দির দেখতে, অযোধ্যা। আমরা এখন আছি কলকাতার স্টেশন। এটা দেখতেই পাচ্ছেন কলকাতার স্টেশন। আর এই যে দেখেন, এই যে কলকাতার স্টেশন। আর আমার বাড়ি হচ্ছে তো সবাই জানেন চাকদাতে। চাকদার থেকে আমি হচ্ছে দমদমে ট্রেনটা আর কি পাল্টে আমি হচ্ছে কলকাতা স্টেশনে এসে নেমেছি। তারপরে টোটাল ভিউটা তো আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আরও ভালো ভালো ভিডিওর জন্য আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তাহলে চলেন আপনাদেরকে দেখা। কলকাতা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ট্রেন, এটা হচ্ছে জম্মু তাওয়ায়। এখন আমরা ট্রেনে উঠবো। এখন টাইম কটা হয়েছে? 9:50 এখন টাইম। আর ট্রেন হচ্ছে 11:50। ট্রেনে উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে ট্রেন। এটা স্টেশনের বাইরের ভিউ। বাইরে বলতে আমরা এখান থেকে গাড়ি ধরবো, যেহেতু প্রথমবার এসছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এখান থেকে আমরা গাড়ি ধরবো। এই যে এখান থেকে জিডি করালাম। রাম মন্দির দেখতে গিয়ে এই যে হনুমানে আমার খাবারের ডাব্বা নিয়ে চলে গেল। এখান থেকে অটো ধরবো। এই যে মানে মন্দিরে দর্শনের জন্য অটোতে উঠে পড়েছি। 10 টাকা করে ভাড়া নিচ্ছে। 10 টাকা করে ভাড়া নিয়ে চলেন আপনাদের দেখাই যে কোথায় নিয়ে যাচ্ছি। অযোধ্যার যে আমরা হোটেলে থাকলাম, সেই হোটেলটার এই যে ভিউ, এই হোটেলটায় আমরা এখন যাব। जैसा प्रोग्राम होगा वैसा रात को রুমে যাচ্ছি। এই যে রুম। এই যে রুমের ভিউ। আমার দিদির খুব খিদে পেয়ে গেছে। আমার খিদে পাইনি, আমার খিদে পাই না। এখন আপাতত একটা রুম পাওয়া গেছে, আর একটা একটু পরে দেবে। এই যে ওয়াশরুম। 600 টাকা করে রুমের কিন্তু ভাড়া নিয়েছে। আয়নাও আছে, এই যে বেসিন আছে, আর ফ্লাক্স আছে। আমারটা হয়েছে। क्या है? ये रामघाट है। रामघाट है तो ये सरयू नदी है। नदी है, थोड़ा साइड हो जाइए। এটা রাম নদী, রাম का घाट है। হাই ফ্রেন্ড, এটা হচ্ছে রাম কি পেড়ি। দারুণ সন্ধ্যাবেলার ভিউ তো আপনাদের সামনে আমরা দেখাবোই। এটা দিনের বেলায় একটু মানে আর কি গাড়ি করে যেতে যেতে দাঁড় করিয়ে দিয়েছে, তাই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। রাত্রেবেলা অবশ্যই আমরা দেখাবো। এই যে দেখেন, এই যে সাইডে এরকম মানে রুট আর হচ্ছে এরকম ভিউ। আর এইখান দিয়ে টোটাল এই যে দিনের বেলা ভিউ দেখাচ্ছি, টোটাল হচ্ছে আপনার রাস্তা দিয়ে টুনি লাগানো আছে। আর এই যে দারুণ মানে পরিষ্কার সিমসাম একদম। আর রাত্রে ভিউটা তুলে ধরছি, কেমন রাত্রে লাগে এটা দিনের বেলায় তুলে ধরলাম। চলে এসছি বন্ধুরা রামঘাটে। এই যে ভিউটা দেখতেই পাচ্ছ, ওই যে ব্রিজ, আর দারুণ কিন্তু ভিউ। এই যে দেখো টোটাল ভিউটা দেখাচ্ছি, খুব ভালো লাগছে খুব। মোবাইলটাকে শক্ত করে ধরে রাখতে হয়েছে। এই যে হনুমান নাকি হাত থেকে নিয়ে চলে যায়, তা এইভাবে এই যে সাইডে দেখানোর চেষ্টা করছি।
চলে এসেছি রামঘাট। এই যে ভিউ দেখেন, খুব সুন্দর। আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করলাম। কার কার ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই যে দেখেন সেতু, দূর দিয়ে রেলওয়ে সেতু কিন্তু ওটা। আর এইখানে সাইড সিন, এখান দিয়ে যে ঘাট নেমেছি, আর এখানে চেঞ্জিং এর জায়গা। যে সাপোর্টটা দেখছেন না, সাপোর্টটা কিন্তু দেওয়া হচ্ছে এই কারণ যে এখানে স্নান করতে গেলে নাকি এরপরে নাকি অনেক ডিপ জল আছে, যাতে মানুষ মানে আর কি এখান থেকে স্নান করতে পারে, ওপাশে না যেতে পারে। আর বাঁধনটা যে কারণে কিন্তু দিয়ে রেখেছে। আর সবাই কিন্তু দেখেন বাঁধনের মধ্যে স্নান করছে, বাঁধনের ওপাশে স্নান করছে না। আর অনেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি বোটিং করছে, যে দেখেন বোটিং করছে অনেকেই। কোথায় এসছি দেখো, এটা হচ্ছে বোটিং। রামঘাট রাম মন্দিরকে দর্শন করতে এসেছি। এটা বোটিং, কিন্তু বোটিংয়ে উঠবো না, জলটা প্রচুর ঠান্ডা, এখন স্নান করতে নামবো। রামঘাটে এসেছি, স্নান করবো না, এটা কি হতে পারে? স্নান করব, ফুল নিয়েছি, দুধ গঙ্গার জল নিয়েছি, স্নান করতে গিয়ে দুধ গঙ্গার জল দেবো, দিয়ে স্নান করব। আর জল প্রচুর ঠান্ডা, প্রচুর। আর দিয়ে দেখাচ্ছি, এবার একটু নাম্বাই করো। দাদা তুমি খেয়ে দেখো ভেজ বিরিয়ানি কেমন খেতে, তারপরে আমরা ট্রাই করব। তোমার পর দিয়ে যাক, আমার সব ভিডিওগুলো তোমাকে করি। মূলো না না, আপনি আগে খান না। দেখো কি ভালোবাসা, এটা হচ্ছে ভিডিও করছি আমি। এই যে পুরো বিরিয়ানি অযোধ্যাতে এসে এখন কি খেতে বসেছি দেখেন। এই যে ভেজ বিরিয়ানি। কি করবো, এখানে কোনো খাবারই খাওয়া যাচ্ছে না, তো ভেজ বিরিয়ানি খাচ্ছি। এই যে দেখেন, এই যে আমরা এখন ভাই বোন হচ্ছে ভেজ বিরিয়ানি খাচ্ছি। ওই দেখো দাদা বেশ খাচ্ছে, আর ওরা খেতে গেছে চানা মশলা। করো, পুরিগুলো হাত দিয়ে করছে। সীতা রান্নাঘরে যাচ্ছি আমরা এখন। এই যে সীতার রান্নাঘর, সীতার রান্নাঘর দর্শন করতে যাচ্ছি। দেখতে থাকেন আপনারাও। दर्शन करके आइए। चांदीची श्रीरामांची आहे आणि सोन्याची এখানে যে রাম মন্দির দর্শন করতে এসেছি আমরা, তারই একটা হচ্ছে কি দিদি, এটা কি মন্দির বলেছে? ওটা হচ্ছে শালিগ্রাম শিলা। শালিগ্রাম শিলা। তা হচ্ছে সমস্ত কিছু আমরা কিন্তু অটো একটা বুক করেছি, করে কিন্তু আমরা 4 জন ঘুরছি। অটো না বুক করলে কিন্তু আপনারা এই রোদের মধ্যে এত ঘুরতে পারবেন না। কীভাবে এসেছি, কী করে কী করলাম, টোটালটা আপনাদের আবার আমি জানিয়ে দেবো। টোটাল যেটুকুনি পারলাম দেখানোর চেষ্টা করছি, চলেন তাহলে দেখাই। সবই আর কি মন্দির আর মন্দির। স্নানটা তো সেই ছিল। ও হ্যাঁ, পাথর।
যে শিলা বলছে সেগুলো দেখেন এই যে এখানে রয়েছে। এই যে দেখেন এই যে শিলা, এই যে শিলা। দেখতেই পাচ্ছ এই যে শিলা নিয়ে এসেছিল। এবারে ডিটেলস তো আমরা এত জানি না, তবু যতটা পারলাম তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর পুরো ভিডিওটা দেখবা, ভালোই লাগবে। আজকে চলে এসেছি নন্দীগ্রাম, ওয়েস্ট বেঙ্গলকার না, এটা কিন্তু নন্দীগ্রাম হচ্ছে কোথায় বলেন তো? এই যে দেখেন এবার বলো এটা কি বলো, এ না আসো এ ভাই বলো তো হিন্দিতেই ये कहाँ आया? ये नंदीग्राम है। हाँ। भरत जी ने यहाँ 14 वर्ष राम जी की चरण पाद को रख के 14 वर्ष तपस्या किया है। ठीक है, उसके बाद वो बजरंग बली संजूनी बूटी लेकर आ रहे थे, भरत जी ने यहाँ से बाढ़ मारा था। हाँ। तो यहाँ पर उनकी मूर्ति है, हनुमान भरत मिलन मंदिर, वो आपस में मिले हुए हैं। যখন রাম এসেছিল তখন এক জায়গায় মিলেছিল এখানটায়। ভরত ঘাট, ভরত এখানে স্নান করতে 14 বছর ধরে ভরত এই ঘাটে স্নান করতো, ভরত ঘাট। হ্যাঁ রাম রাম যখন এখানে বনবাসে ছিল তখন হচ্ছে রামের পাদুকা নিয়ে যখন ওইখানে রেখে রাজ্য চালাতো, তখন ওখানে ওই 14 বছর ভরত এখানে স্নান করতো। ও রামের পাদুকা ওইখানটা রেখে দিয়ে, তাই তো? রাম ভরতের হচ্ছে একসাথে গাছ, এটা हिंदी में दाढ़ी नहीं चलती, जमीन में खुदी नहीं, भूमि में वो सूख के गिर जाएगी, भूल नहीं आएगा। क्या ওই যে গাছের যে ইয়ে নামে শিকড় মাটিতে ঠিকবে না, তার ও আর এই কুয়োতে কত জল? हाँ भाई 27 तीर्थों का जल है। 27 तीर्थ का। हाँ, राम का अभिषेक करने के लिए चित्रकूट में है, या तो यहाँ है, उनका खड़ाओं का अभिषेक हुआ तो जल बचा, इसमें प्रवाहित हो गया। पालकी में 4 धाम, ताई तो 4 धाम मंदिर। এই যে রাম মন্দিরের কাজ চলছে দেখেন।
চলছে। রাম মন্দির দেখতে এসেছি দিয়ে এতক্ষণ পরে সফর মানে কমপ্লিট হচ্ছে। মনটা খারাপ, নেক্সট ভিডিওতে তো আপনাদের বলবোই। ট্রেনের মধ্যে একটা মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে, তবুও আপনার সামনে ভিডিওটা তুলে দেবো বলে আমি জেদ করে আজকে এখানে এসেছি, অন্য কেউ বলে আসতো না। আর এই যে দেখেন, এই যে এইভাবে এগুলো কেটে কেটে এই যে মন্দিরের কার্যকর চলছে, এখনো কমপ্লিট হয়নি। রাম মন্দিরে কিন্তু এই দুটো গেট হচ্ছে, এটাই কিন্তু মেন গেট হবে। মেন গেট দিয়ে ঢুকে এখানে দশরথ মন্দির আর একটা কি যেন বললাম, রাম মন্দির আর হনুমান মন্দির, এখান দিয়ে দেখে কিন্তু ওপাশ দিয়ে বার হতে হবে। রাম মন্দির, হনুমান মন্দির আর হচ্ছে দশরথ মন্দির, পাশে আপনারা বার হবে। এটা কিন্তু মেন গেট, এখন রেডি হচ্ছে, কিছু হয়নি, সব কাজ চলছে। চলেন দেখি। কালকে 4 তারিখে রাম মন্দিরে কোনো প্রোগ্রাম ছিল, যার জন্য দেখতেই পাচ্ছেন এই যে টেস্ট করা রয়েছে আর পাশে যে কাজ চলছে এখনো। ভেতরে তো আমাদের প্রবেশের কোনো ভিডিও করতে দেবে না, তাই বাইরের থেকে যতটুকু পাচ্ছি আমি তুলে ধরার চেষ্টা করছি। বাইরেগুলো উঠিয়ে নিই, বাইরে তো আর দেখানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে তো যাওয়া যাবে না। ওই যে দেখেন, এই যে এরকম করে লাইট জ্বালিয়ে ক্রেন দিয়ে দিয়ে ভেতর থেকে কাজ হচ্ছে। পুলিশে একদম 6 লাখ, যাওয়া যাবে না। এই কাজ হচ্ছে, ওই যেরকম ভাবে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ হচ্ছে। ওই যে দেখেন, এই যে ভেতর দিয়ে কাজ হচ্ছে ওখানটায়, ওইখানে মেন মন্দিরে কাজ হচ্ছে। এই সাইডে এই যে এখানে মেন গেট। মসজিদ ছিল, এই যে মসজিদ ভেঙে দিয়ে, এই যে মসজিদ ভেঙে দিয়ে এই যে রাম মন্দির হচ্ছে। ওই যে হচ্ছে কাজ। এটা दशरथ का महल, राम का বাবার মহল। এই যে এখন ভেঙে টেঙে সমস্ত কিছু হচ্ছে, পুরো অযোধ্যাটাই সাজানো হচ্ছে। তার সব ভাঙাচুরা কিভাবে সাজানো হচ্ছে, কি কি করছে, ছোট্ট করে আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। বাদ বাকিটা পরবর্তীতে যদি আমার ভাগ্যে হয় আবার আসবো, এসে পুরো ভিডিওটা আপনার সামনে তুলে ধরবো। যতটুকু তুলে ধরেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন যারা আছে, নতুন নতুন ভিডিও আমি কষ্ট করে আপনার সামনে তুলে ধরবো, আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি অনেক কষ্ট করে আজকে এই ভিডিওটা করলাম। আজকের ডেটটা হচ্ছে 5ই নভেম্বর, আমি ভিডিওটা দিচ্ছি 2023। এই যে ভেতরে মহল, মন্দিরে রাম সব ভেঙেচুরা হচ্ছে, সব দেখছি। আর এটা হচ্ছে হনুমান গলি। হনুমান গলিতে আমরা এখন এসছি, হনুমান গড়ি। এই যে হনুমান গড়ি, অ্যান্ড ভেতরে গিয়ে যতটা পারি তুলে ধরার চেষ্টা করছি, কারণ ফোন নিয়ে বেশি কিছু করতে হচ্ছে না, কারণ খুব সাবধান। যেহেতু একটা ফোন হারিয়ে গেছে, তার জন্য এটা আর মানে হাতে চাই না, সেই কারণে কিন্তু ভিডিওগুলো
আর কি বুঝে বুঝে করছি, যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি। আপনারাও যারা আসবেন খুব সাবধানে থাকবেন, সাবধানে আর কি মানে মোবাইল টোবাইল দেখে রাখবেন, এটাই আপনাদের মেসেজ দিতে চাই আমি। তার ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি যে ভেতরে ভিউ কি আছে। আর প্রায় শেষ হয়ে গেল সমস্ত কিছু, এখন আপনাদের সন্ধ্যা আরতিটা দেখাবো, চলেন। ছবি তুলতে তো গেল, এটা হচ্ছে কি গদা না তানপুরা? তানপুরা। পুরে দেরি হয়ে গেছে আসতে, এখানটা আরতি হয়, দেখো কত সুন্দর ভিউ জলের। এই যে আমাকে নিয়ে একটা করে দিও। आरती खत्म हो गई है। आने से थोड़ा देर हो गया। পাশে যেটা দেখছেন স্ক্রিন, এটা কিন্তু সিনেমার স্ক্রিনের পর্দা, এটা কিন্তু কোনো দোকানের অ্যাড না। এখানে কিন্তু সন্ধ্যা আরতির সময় প্রচুর সুন্দর সুন্দর ভিউ দেখানো যেত, কিন্তু আমি জানি না, আমি হচ্ছে দেরি করে ফেলেছি, যে কারণে দেখাতে পারলাম না আপনাদের সামনে। দেখেন কত সুন্দর জলের মধ্যে ভিউটা, চারিদিকে লাইটগুলো আর কি ফেলছে, কত দুর্দান্ত দেখতে লাগছে। দেখেন যত দেখছি তত অপূর্ব লাগছে। এখন লাইটিংগুলো বন্ধ করে দিয়েছে, দেওয়ার পরে দেখেন সাইডে শ্যাডোগুলো ফেলছে। মোটামুটি যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা মোটেও কিন্তু পুজোর প্যান্ডেল না, রামকি প্যারের পরে আমরা হচ্ছে রয়েছি এখন অযোধ্যা রাম মন্দির দেখতে এসেছিলাম। আই লাভ অযোধ্যা, দেখো কি দারুণ ভাবে রয়েছে। এখানে আর কি আরতি হয়, কি নদী? সরজী নদী। এই যে আরতি হয়ে গেছে, এই যে সব মাজা ঘষা চলছে, এই যে জলের স্রোত, আর এই যে ব্রিজ, এই যে টোটাল ভিউ। আইয়ে দিয়া দে দে মোবাইল সাবধানে। হ্যাঁ, মনে মনে নিয়ে চলে গেলে হয়ে যাবে। রোডে দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। পাশেই তো যে এখানটায় বললাম সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম, আর এখান দিয়ে এরকম রোড সাজিয়েছে। এইখানকার মানে নিয়ে আসার উদ্দেশ্যই হচ্ছে এই যে আমার দিদি কাম বৌদি, ওর জন্যই হচ্ছে এখানে আসা, ওই চেয়েছিল তাই। অনেক বৌদি না 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 সেটা বলবো কেন, অশেষ অশেষ ধন্যবাদ। আমার হাজবেন্ডের মানে বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ, এই কথা বলতে পারি, আর আমার দিদি এবং বৌদি দুটোই। তা আমাদের সাপোর্টটা সত্যি খুবই ভালো লেগেছে। একটাই মন খারাপ যে আরেকটা যে মোবাইল ছিল সেই মোবাইলটা ট্রেন থেকে চুরি হয়ে যাওয়ার জন্য একটু মনে কষ্ট পেয়েছি, তবুও ভেবেছি ঠিক আছে চলো এসছি এখন ঘুরে যাবই। তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে বলবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।